হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনি ঠিকই বলেছেন, আমার কাজগুলো অন্তর্নিহিত রহস্য জেনে না গেলে সর্বদা আপনার মনে প্রশ্ন থেকে যাবে। তবে শুনুন, আমি যে নৌকাখানা পদাঘাত করে ডুবিয়েছিলাম তা এক দরিদ্র ধার্মিক ব্যক্তির নৌকা, তার উপার্জন দিয়ে তার দৈনন্দিন সংসার যাত্রা নির্বাহ হয়। কিন্তু এই দেশের বর্তমান জালিম শাসক দেশে ধনী দরিদ্র নির্বিশেষে প্রত্যেকের নিখুঁত নৌকাগুলো হুকুম দখল করে যুদ্ধের কাজে লাগাতে শুরু করেছে। আমি ভাবলাম যেই রাজার নিষ্ঠুর কর্মচারীগণ শীঘ্র সে ওই নিখুঁত নৌকাখানা তদূরপূর্বক নিয়ে যাবে, তার জন্য এই নৌকাখানাকে ভেঙ্গে পানিতে ডুবিয়ে দিয়েছিলাম, যাতে ওই গরিব লোকটির নৌকাখানি একেবারে হাতছাড়া হয়ে না যায়। অবশ্যই দিয়েছিলাম যাতে ওই গরিব লোকটির নৌকা অবশ্যই যেখানে তা ডুবিয়ে দিয়েছি সেখানে পানি খুব বেশি নয়, আর তত্ত্ব যেভাবে ছুটিয়েছি তাও খুব মারাত্মক ভাবে নয়। কাজেই যত সময় অনায়াসে নৌকাখানি তুলে নাম মাত্র খরচে তা মেরামত করে নিতে পারবে। শুনে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরকম উদ্দেশ্য নৌকাখানা ভেঙে ফেলা তো খুব উত্তম কাজ হয়েছে। তারপর আবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে মূসা, দ্বিতীয়ত আমি যেই বালকটিকে হত্যা করেছি ওই বালকটির ভিতরে নাস্তিকতার বীজ নিহিত ছিল, অথচ তার পিতামাতা অত্যন্ত ধার্মিক। ওই বালকটি বয়স্ক প্রাপ্ত হয়ে জোর জুলুম করে তার পিতামাতাকে কুফরিতে লিপ্ত করবে, যার ফলে সে নিজেও তো দোষী হতেই পিতামাতাকে জাহান্নামী বানাবে। তার জন্য আমি বালকটিকে শেষ করে দিয়েছিলাম, হত্যা করেছিলাম, যাতে সে নিজে বেহেশতি হয় এবং পিতামাতাও বেহেশত হওয়ার নসিব যেন পূর্ণ থাকে। অবশ্যই এই ছেলেটির পিতামাতা পুণ্যবান বলে পুত্রের মৃত্যু ধৈর্য ধারণ করবে এবং ধৈর্য ধারণের ফলে আল্লাহ তাআলা তাদেরকে আরো একটি অতি নেক নসিব পুত্র দান করবেন। এই কথা মূসা সাল্লাম বলেন, জনাব, ওই বালকটি হত্যার পিছনে যদি এই গুণ রহস্য নিহিত থাকে তবে ওই বালকটিকে হত্যা করে আপনি একটি মহৎ কাজ করেছেন। তারপর হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দেখুন, তৃতীয়ত আমি যে পাঁচির মেরামত করে দিয়েছি সেই পাঁচিরটি দুটি ইয়াতীমের বালকদের পিতামাতা অত্যন্ত ধার্মিক ছিল। তারা তাদের সন্তান দুটির জন্য বেশ কিছু ধন সম্পদ ওই পাঁচির দুটির নিচে গেড়ে রেখেছিলেন, যাতে তারা বয়স্ক বুদ্ধিমান জ্ঞানী হয়ে ওই ধন সম্পদ প্রাপ্ত হয় এবং ভোগ দখল করতে পারে। কিন্তু এখন এই প্রাচীরটি ভেঙে পড়লে ওই ধন সম্পদ বের হয়ে পড়তে পারে এবং তন্নের হাতে চলে যেতে পারে। এরকম ঘটনা ঘটে যেন ছেলে দুটির নসিব নষ্ট না হয়, তার জন্য আমি প্রাচীরটি মেরামত করে দিলাম। ঘটনাটি শুনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে খিজির, এরকম মহৎ উদ্দেশ্য নিয়ে প্রাচীর মেরামত করা উত্তম এবং সার্থক কাজ হয়েছে। তারপর মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে আন্তরিক ধন্যবাদ দিয়ে জানিয়ে তার কাছ থেকে বিদায় গ্রহণ করলেন।